অর্থবছরের মাঝামাঝি এসে কর বৃদ্ধি মোটেও স্বাভাবিক ঘটনা নয়, তবু তাই হয়েছে। এসআরওর মাধ্যমে বহু পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক কর বাড়িয়েছে এনবিআর। কেন এমনটি করতে হলো, এর বিকল্প কি হতে পারত, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ভ্যাট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হাসানুল ইসলাম। হাসানুল, স্বাগত আপনাকে। আমরা যেমনটি বলছিলাম, বাজেটের বাইরে অর্থ বছরের মাঝামাঝি এসে এভাবে কর বৃদ্ধি রাজস্ব দর্শনের সাথে যায় না, আপনি কি বলবেন? হ্যাঁ, আসলে আমরা লক্ষ্য করছি যে একটি বিপ্লব ঘটে গেছে আমাদের দেশে। যে বিপ্লবের পরিবর্তিতে আসলে কিছু বৈষম্য যখন ব্যাপক হয়ে যায়, তখন সেই বৈষম্যকে আপনার মোকাবেলা করার জন্য বা সংশোধন করার জন্য বিপ্লব হয়। তো বর্তমানে আমরা একটি বিপ্লব উত্তর অবস্থানে আছি, যেখানে আমাদের ভ্যাট ব্যবস্থা বেশ কিছু বৈষম্যের শিকার হয়েছিল। আপনারা জানেন যে ভ্যাট ব্যবস্থার দুই ধরনের আমাদের কর রেট আছে। একটাতে আমরা অ্যাডজাস্টমেন্ট নিতে পারি, একটাতে নিতে পারি না। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আদর্শ হার যেটা আমাদের 15%, এছাড়া যে সমস্ত হার থাকে সেগুলো নিয়ে আমরা রেয়াত নিতে পারি না। কিন্তু এবারের এই বৈষম্যটাকে দূর করার জন্য এনবিআর একটা ভালো পদক্ষেপ নিয়েছে বলে আমি মনে করি। যার ফলে হয় কি, যখন আমরা রেয়াত নিতে পারবো, তখন আপনার ভ্যাটের উপর ভ্যাট আরোপ না হয়ে একটা সবসময় আদর্শ হারে অর্থাৎ 15% হারেই ভ্যাটটা প্রযোজ্য হবে। কিন্তু যখন আমরা ট্রাঙ্কেটেড হারে ভ্যাট দিই, তখন দেখা যায় যে ওইটা ধরেন 5 হাত বদল হলে 7.5% থাকলে দেখা যায় 35-40% ভ্যাট আরোপ হয়, যেটা ভোক্তা বহন করে। তো এখন যেটা একটা সুখবর, সেটা কিন্তু এই 15% ভ্যাটের ক্ষেত্রে ভোক্তা সবসময় 15%ই ভ্যাট পরিশোধ করবে। আসলে ভ্যাট কিন্তু দেয় ভোক্তা। আমরা যারা আছি তারা হলো সংগ্রহকারীরা অনেক সময় ভয় পেয়ে যায় যে যেহেতু রেট বেড়ে গেল আমাদের বুঝি অনেক বেশি ভ্যাট দিতে হবে। কিন্তু আসলে কিন্তু অনেক অর্থনীতিবিদ কিন্তু বলছেন যে এইটাই যে এরকম ভোক্তার উপর না বাড়িয়ে করজাল বাড়িয়ে আবার শতভাগ কর আদায় করে করের হার অপরিবর্তিত রেখেই আদায়টা বাড়ানো সম্ভব ছিল। কিছু দুর্নীতিবাজ কর বিভাগের অদক্ষতার কারণেই এটা হচ্ছে না, এটা কিন্তু অনেক অর্থনীতিবিদ বলছেন। আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের আছে। আমাদের আসলে আমরা বলবো যে 91 সালের পর থেকে এই ভ্যাটটা অনেক রকম পরিস্থিতি মোকাবেলা করে এই পর্যায়ে এসছে। এর মধ্যে অনেক বিষয় আমরা সাকসেসফুলি অর্জন করতে পেরেছি, অনেক বিষয় পারিনি। তার মধ্যে ওইটা একটা যে আমরা আমাদের এই ভ্যাটের সংগ্রহের পরিধি বাড়াতে পারিনি। এটা আসলে দুর্বলতা, সেটাকে ওভারকাম করা আমাদের জরুরি। আর এমনিতে আয়কর সম্পদ কর বাড়িয়ে সরকার ভ্যাটের উপর নির্ভরতা কমাতে পারে, কিন্তু তা হচ্ছে না কেন? আয়করের ব্যাপারটা তো আমরা জানি যে সরকার প্রচেষ্টা নিচ্ছে, কিন্তু ঘটনাটা হলো যে ভ্যাট এমন একটি সেক্টর, যে সেক্টরে আপনার খুব দ্রুতই আপনার সংগ্রহ করা যায়, রাজস্ব সংগ্রহ করা যায়। এবং সারা পৃথিবীতেই এখন আসলে রাজস্ব সংগ্রহের সবচেয়ে প্রধান যে খাত, সেটা কিন্তু ভ্যাটকেই ধারণ করা হচ্ছে। তবে ভ্যাটের যে আমাদের দেশের যে প্রবলেমটা, সেটা হলো যে যেটাতে রেয়াত নেওয়া যায় সেটাতে না থেকে আমরা সবসময় এটাকে রেয়াত নেওয়া যায় না সেরকম রেটগুলো ইম্পোজ করে থাকার কারণে ভ্যাটের দায়ভারটা ভোক্তাদের উপর ব্যাপক ভারে আপনার হয়েছে। এইটা কিন্তু আমরা মেসেজিং যারা করছি, এনবিআর এরও উচিত ছিল এই বিষয়গুলো একটু পরিষ্কার করে দেওয়া। আমাদেরও উচিত ছিল, স্টেক হোল্ডার যারা আছে তাদেরকেও উচিত ছিল যে আসলে কিন্তু 7%, 10% থেকে যখন 15% হয়, তখন কিন্তু ভোক্তার উপরে এই আপনার ভ্যাটের ভার আসলে কমে যাবে, ন্যাচারালি কমবে। এতে কিন্তু আপনার পণ্যের মূল্য কিন্তু কখনোই বাড়বে না, বরং কমে আসবে। কারণটা হলো, দেখেন একটা উদাহরণ দিই, 100 টাকা দিয়ে একটা ইম্পোর্ট করলাম, তখন হলো কি 15% ভ্যাট দিলাম। তো যখন আমাদের ইম্পোর্টার ওইটা আমাদের 3 হাত 4 হাত যখন বদল করে আসলো, ধরেন সেটা যদি রেট 5%ও হয়, তাহলে দেখা যায় 4 হাতে 4 5 20%, আর আগে দিয়ে এসছি হলো 15%, 35% কিন্তু ভ্যাট আরোপ হয়ে গেল। এইটা হলো যে ট্রাঙ্কেটেড ভ্যাট রেটের কারণে। কিন্তু যখন আমরা 15% ভ্যাট রেটে থাকবো, তখন কিন্তু শুধুই মাত্র সর্বক্ষেত্রেই 15% ভ্যাট রেট হবে। অর্থাৎ যে স্টেজে এসে যতটুকু আপনার টাকা বৃদ্ধি পাবে, এডিশন হবে, ততটুকুর উপরই ভ্যাট দিতে হবে। তো এই মেসেজটা আমরা কিন্তু কেউ দিচ্ছি না, যার ফলে সবাই কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। আসলে 15% ভ্যাট রেট যখনই আপনি এস্টাবলিশ করতে পারবেন, অর্থনীতিতে আপনার ট্রাঙ্কেটেড যে আপনার এই অশুভ চক্র, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এ কারণে মনে করি যে এবারের ভ্যাটের যে 15% রেট, আদর্শ হারের রেট হচ্ছে, এটা ব্যবসায়ের জন্য যেমন একটা
শুভ দিক এবং ভোক্তার জন্য সবচেয়ে বেশি শুভ দিক, কারণ ভ্যাট তো আসলে প্রদান করে হলো ভোক্তা। তাহলে আমরা এটাই বলতে পারি যে ভ্যাট নিয়ে যেইটা হলো, যে ভ্যাটটা বাড়লো বা সম্পর্ক শুল্ক বাড়লো, এটা নিয়ে পরিষ্কারভাবে জনসাধারণের কাছে ধারণা দেওয়াটা বেশি জরুরি ছিল, আপনি এটাই বলতে যাচ্ছেন? জি জি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।